হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আশা করছি সকলেই ভালো। আল্লাহর অশেষ রহমতে আমি অন্যকে দেখাতে নিয়ে আসলাম যে আজকে পাতা দিয়ে ভাত রান্না করছি। তো দেখো আমার করলা গাছগুলো তোমাদের সাথে দেখাবো। আর এদিকে চুলাটা হচ্ছে যে কি এখনও লেপা হয় নাই। তো ইনশাল্লাহ গতকালকে যে ভিডিও দিব সেটা ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা। আর এদিকে বাড়ির বাকি পরিস্থিতি দেখো। আর ভিতরে অনেক দিন পরে কিন্তু আমাদের ঘরটা দেখাবো। ঘরের মধ্যে হঠাৎ করে আসলেই কিন্তু হচ্ছে যে কি ক্যামেরাটার মধ্যে একটু ডিস্টার্ব করে। আমাদের মোবাইল হচ্ছে স্যামসুং। তো এই যে দেখো আজকে কিন্তু এখনও মাত্র কাপড় চোপড়গুলো, তারপর হচ্ছে যে কি কম্বলটা, এগুলো এখন মাত্রই আনলাম বাইরের রোদ থেকে। এখনও কিন্তু ভাঁজ করি নাই, সব কিছু কিন্তু গুছাবো। আর আগেই গুছাইতাম কিন্তু আগে গোছানোর টাইম পাই নাই বলতে আগে যে হচ্ছে যে কি আমি যে সকালবেলা ভিডিও দিতাম সে সকালবেলা আজকে ভিডিওটা দিই নাই, সেজন্য হচ্ছে যে কি জরুরিভাবে হচ্ছে এখনকার ভিডিও দিচ্ছি। আর এই যে দেখো সাইমা ঘুমাচ্ছে এখন। ও সম্ভবত প্রস্রাব করে দিচ্ছে, ওকে লাড়াচ্ছি না, ওকে লাড়লে কিন্তু উঠে যাবে। তো উঠে গেলে কিন্তু আমার কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আজকে অনেক দিন পরে কিন্তু আমাদের বাথরুমে আবার নতুন করে পাইপ লাগাইছে, সেজন্য কিন্তু আমরা অনেক খুশি। আর বিশেষ কারণ হচ্ছে যে কি পানি এতদিন পুকুরে সব কাজ করতে হইতো, গোসল কিন্তু পুকুরে করতে এতটা কিন্তু পুকুরে কি করব পরিস্থিতির শিকার হয়ে কিন্তু পুকুরেও গোসল করছি। তো আরেকজন এখন আজকে গোসল করছে, একটু সম্ভবত ভিডিওর মধ্যে দেখা গেছে, সেজন্য আমার দিকে চোখ চোখ তাকাইছে। আর এদিকে দেখো বাগানগুলোর দিকে তাকাইলে কিন্তু আমার ভালো লাগে। আজকে এখান থেকে অনেকগুলো কুমড়ার শাক, তারপরে কুমড়ার ডান্ডা, ফুল সব কিছু নিয়ে গেছি রান্না করার জন্য। আজকে অলরেডি আজকে শিং মাছ, তারপরে হচ্ছে যে কি কই মাছ, টাকি মাছ সব কিছু দিয়ে রান্না করা হয়েছে। মানে মাছ মাছ যতটুকু তার সমান সমান কিন্তু শাকও দিছি, অনেক টেস্ট হয়েছে। আর এই যে দেখো আমি ভাবছি জায়গা বদল করলে সম্ভবত কিছুটা মরে মরে আসতে পারে। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু সবগুলো বড় হয়ে গেছে। সবচাইতে ছোট্ট গাছ ছিল এই দুইটা, সেজন্য এই দুইটাকে মার্ক করে রাখছি। তো দেখছো অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এই লিচু গাছটা সম্ভবত বাঁচবে না, আর বাঁচলে ওকে বেশি বড় করা যাবে না। কারণ হচ্ছে যে কি তোমরা তো জানোই, যারা নিত্যদিন আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। আর এই জায়গাটা হচ্ছে যে কি ফাঁকা হওয়ার কারণে আমার কাছে অনেক ভালো লাগে। গতকালকে যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু অনেকে চলে আসছে, সেজন্য কোন বিষয়ে কথা সেটা আমার নিজেরও ধারণা নাই, সেজন্য বলতে পারবো না। আর গতকালকে যে ভিডিওটা দিছি সেটার পরে কিন্তু আর কোনো ভিডিও দেওয়া হয়নি। আর নাইয়া চুলা বলে নাকি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়। তারপরে বিশেষ করে মানুষ রাতের বেলা নয়তো বা যাদের গ্যাস থাকে না তারা ঘরেও নিয়ে যেতে পারে। কিছু মানে মানে অনেক ভালো দাইর্ঘ্য ভালো আর কি। অনেকে আবার কাঠের গুঁড়া বা কাঠের হচ্ছে যে কি বিভিন্ন কিছু ব্যবহার করে ঘরের ভিতরে কিন্তু আর কি জ্বালাইতে পারে। আর আরেক দিকে হচ্ছে সুবিধা, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিরেও কিন্তু সুবিধা। তার কারণ হচ্ছে যে কি এক জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছামা, আমাদের যেমন ফাঁকঘরটার মধ্যে হচ্ছে যে কি অন্ধকার বা ছামা, তো তার জন্য কিন্তু ভিতরে কাজগুলো করতে পারে না বা অসুবিধা বোধ হয়। শীতকালে করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে কি ওখানে অনেক ঠান্ডা লাগতেছে, তো তাই বাইরে নিয়ে আসা যায়, রোদ ভরা বানানো যায়, এতে কিন্তু করা যায়। তো এই চুলাগুলো সম্পূর্ণভাবে ওইভাবেই ভালো যে রোদের মধ্যে নিয়ে যাওয়া যায়, যখন যেখানে খুশি সেখানে নিয়ে যায়। এগুলোর নিচে আবার অনেককে দেখছি মাটি কাটে বলে সম্ভবত, তো মাটির লাইগুলো মাটির ঝুড়িগুলোর মধ্যেও কিন্তু অনেকে বসায় যেন তোড়াগুলো ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তো এই জায়গাটায় শুধু এমনি এমনি দেখতে পারবা। এমনি এমনি বলতেছি কারণ এই যে আজকে এই জায়গাটা ফাঁকা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। কালকে সম্ভবত আর দেখবা না, কালকে নতুবা পরশু দিন তোমাদেরকে নতুন আপডেট ভিডিও যখন দিব তখন অবশ্যই দেখবা এখানে একটা ফাঁকঘর হয়ে গেছে। আর ফাঁকঘরটা এখন আমার বলতে মন চাচ্ছে যে ফাঁকঘরটা কেমন হয়, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বলবা। অথচ এখনও ফাঁকঘর হয়নি। তো যাই হোক, বলার অনেক ইচ্ছা, সবাই ভিডিও দিলে আপডেটের একটা গ্রাউন্ড পাওয়া যায়। তো
তো যাই হোক, আপডেটটা যেমনই হোক বা ভিডিওটা নাই করলাম কাজের ফাঁকে ফাঁকে, ভিডিও না করলেও কিন্তু আমার একটা ভিতরে আনন্দ কাজ করতেছে। তার কারণ হচ্ছে যে কি, বাসার মধ্যে এতগুলো জিনিস আর থাকবে না, সব সেভারিট হয়ে যাবে একটা ঘরের মধ্যে সব জিনিস, অনেক খারাপ লাগে। তো যাই হোক, তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে ভিডিওগুলো কেমন হয়, আর কথাবার্তা সাউন্ড বা ভাষা কোন ধরনের হয়। অবশ্যই তোমরা যদি আমার ভুল ধরো অথবা প্রশংসা করো, আমার কিন্তু খুবইটাই লাভ, কারণ ভুল ধরলে কিন্তু আমি ভুলটা শুধরে নিতে পারবো। আর ভুল যদি না ধরো, সুনাম করো নতুবা আমাকে সাপোর্ট করতেছো, তখন কিন্তু হচ্ছে যে কি আমার কাছে সেটাও ভালো লাগবে। আর ভুল ধরলে তো আমি সেটা ভালোভাবে করতে পারবো, আমি কোনো রাগ করব না। আর বাজেভাবে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, অনেকেই আছে অনেকে বাজেভাবে কমেন্ট করেন। তো আমাদের একটাই ফোন, সবাই আমাদের জন্য দোয়া করবা যেন আমরা ভালোভাবে নিজেদের ইচ্ছা মতো, আমাদের একটা ইচ্ছা আছে সবাই ইউটিউব চ্যানেল খুলে কিন্তু নিজের ভিতরে একটা মনোবল জাগিয়ে তারপরে মানে আমি ইউটিউব চ্যানেল খুললে সফলতা অর্জন করব। অবশ্যই সফলের আশায় সবাই খোলে, কিন্তু সফলতা তো আর সবার ভাগ্যে থাকে না। তো চেষ্টা করে যাচ্ছি, যেহেতু আমরা মানুষ, দুজনেরই চ্যানেল আছে, তো ওটা মনিটাইজেশন হয়েছে, মানে আমার হাজব্যান্ড এটা মনিটাইজেশন হয়েছে, আমারটা হবে না। সে একটা প্রতিভা নিয়ে কিন্তু কাজ করতেছি, যে ইউটিউব চ্যানেলে যেহেতু পা রাখছি, ইনশাল্লাহ আমি জয় করবই নিজেকে। তো যাই হোক, জয় অবশেষে যদিও হয়, তবে সেটা আমার চ্যানেল থাকবে না, তখন সেটা আমার মেয়ে চালাবে। আর ওকে তো সবাই জানো, চিনো, ওর অনেকগুলো ভিডিও এখানে আছে। যদি কেউ নতুন কোনো ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবা। তো যাই হোক, এতক্ষণ তোমাদের সাথে তোমাদের সাথে না, তোমাদের সাথে অবশ্যই অনেক গল্প করা হয়ে গেছে। তো তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা অবশ্যই ভিডিওগুলো কেমন হয়। আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবা, ও অনেক অসুস্থ। অবশ্যই শীতকালে সবাই অসুস্থ থাকে, ওর জ্বর সর্দি কাশি, সাথে বমিটাও আছে, যে ঠান্ডা লাগে গেছে। তো মাটিতে বসে যায়, পানি ঘাটে না দিলেও শুয়ে থাকে, মানে একটা অভিনয় করে। তো যাই হোক, একজন মানুষ হয়ে মানে সংসার, তারপরে আসলে বাচ্চা সামলানোটা কিন্তু অনেক বড় একটা কাজ। তো যাই হোক, সবাই দোয়া করবো ওর জন্য, ও যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।